ঘরের বউদের কোনো কাজই থাকে না, সারাদিন বসে শুয়ে খেতে খেতেই নাকি তাদের দিন চলে যায়। তারা নাকি সারাদিন ফেসবুক, টিকটক এগুলো দেখেই সময় কাটায়। আজকে আপনাদেরকে এটাই দেখাবো যে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তাদেরও বাসায় নিজেদেরই কাজ করতে হয়, তাদের নিজেদেরই সব কিছু করতে হয়। বাচ্চা সামলানো থেকে শুরু করে রান্না বান্না, ঘরের টুকিটাকি কাজ সবই নিজের করতে হয়। আর আজকে আপনাদেরকে দেখাবো আমি সারাদিন একদম সকাল থেকে রাত পর্যন্ত আমার সারা দিনের স্কিন কেয়ার আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেরি না করে ব্লগটা দেখি। আসসালামু আলাইকুম, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠেই আমি সর্বপ্রথম প্রতিদিন, আজকে না শুধু প্রতিদিনই উঠে আমি আমার স্কিনটাকে ডিপলি ক্লিন করে ফেলি। বিকজ অফ আমার হচ্ছে রাতে যেহেতু সিরাম আর ক্রিম ইউজ করা থাকে, সেক্ষেত্রে স্কিনটা ডিপলি ক্লিন করা মাস্ট বি প্রয়োজন সকালে। সো আমি হচ্ছে স্কিনটা ক্লিন করছি স্যাফরন সোপ দিয়ে। সো স্কিনটা ক্লিন করে নিলাম ভালো করে। তারপর ইয়াসার বাবা হচ্ছে নিচে যাচ্ছে, ওর একটা শার্ট ইস্তারি করবে আর টুকিটাকি কিছু সদাইপাতি কিনে আনবে। তো ইয়াসা এখানে কান্না করতেছে, সেও তার বাবার সাথে যাবে। তার বাবাই তাকে রেডি করছে নেওয়ার জন্য। পরে বলতেছিল বাইরে অনেক গরম, দরকার নেই, কিন্তু সে কি আর শুনবে, সে কান্না করতেছিল, সে তার বাবার সাথেই যাবে। আর আমার আজকে মনে ছিল না যে আদা রসুন বাটা নাই। সো ঘুম থেকে উঠেই আমি হচ্ছে ভাত বসাই দিছি, তারপর আদা রসুন কাটতেছিলাম, আদা রসুন ব্লেন্ড করবো এই জন্য। আর এই আদাগুলো আগেই কাটা ছিল ফ্রিজে, এখন শুধু রসুন কেটে নিয়েছি আর ব্লেন্ড করে ফেলবো। আর আমি আজকে চাচ্ছিলাম একটু ঝটপটের মধ্যে মুরগিটা রান্না করে ফেলি, আদারওয়াইজ আর কোনো কিছুই পাচ্ছিলাম না রান্না করার জন্য। আর এই তো সব কিছু নিয়ে নিয়েছে, এখন হচ্ছে ব্লেন্ড করব। রান্না বান্না কোনো কিছুই না সহজ না, পৃথিবীতে কোনো কাজই সহজ না, পৃথিবীতে সব কাজই অনেক বেশি কঠিন। আপনারা যারা মনে করেন যে একটা ঘরের বউ সারাদিন রিলস দেখে ফেসবুকিং করে এইভাবেই সময় পার করে, আসলে ভুল। এই যে দেখেন রান্নার ফাঁকে এসে ওর বাবা মেজো তোরা বাইরে গেছে, আমি চাচ্ছিলাম ওরা আসার আগেই আমি আমার বেডরুমটা গুছিয়ে ফেলবো, ইভেন আমি নিজেও ফ্রেশ হয়ে যাব। সেজন্য আমি রান্নার ফাঁকে ফাঁকে এসে ঘরটাও একটু গুছাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার নাতিন, মানে ইয়াসার মেয়ে। ইয়াসা বলে এটা নাকি তারই বাবু। আর এ তো আমি আবার আসছি, দেখলাম পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, তো আমি আদা রসুনটা হচ্ছে যেটা ব্লেন্ড পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর যেটা বলছিলাম যে কোনো কাজই সহজ না, রান্না বান্না সব কিছুই সহজ। আর যারা মনে করেন যাচ্ছে এত এত কাজ করার পর ভিডিও করার কি দরকার, তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটা। আসলে এত এত কাজ করার পর ভিডিও করার কি দরকার, ভিডিও আমার একটা কাজ, এখান থেকে যদি আমি আর্নিং করতে পারি, সো আপনার কি সমস্যা? আপনি আমার ভিডিও দেখছেন, আপনার তো টাইম পাস হচ্ছে, তাই না? সো এইরকমই যারা হচ্ছে বাসায় কোনো কাজ থাকে না, তাদেরকে সারাদিন আমরা কি কি করি এটা দেখানোর জন্যই ভিডিও। আসলে আপনারা যারা আসলে নিজেরা কিছু করতে পারেন না, কিছু কিছু মানুষ, আমি সবাইকে কিন্তু বলছি না, আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসেন, এই জন্যই আজকে আমি এখানে। সো অনেকেই আছে যে শুধু শুধুই হচ্ছে বলে কেন ভিডিও করেন, এত এত কাজ করলে ভিডিও না করলেও তো হয়। তো তাদের জন্যই কথাটা, আসলে আপনার ভালো না লাগলে আপনি দেখবেন না, বাট এটা আমার কাজ। সব কাজের মাঝে এটাও আমার একটা কাজ। তো এখানে হচ্ছে আমি রান্নাটা বসাই দিয়ে আইসা এখানে হচ্ছে ঘর ঝাড়ু দিচ্ছিলাম, কারণ ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, রান্নাবান্না করা, ফার্নিচার মোছা, এভরিডে এই সব কাজই আমার দায়িত্বের উপর। আর বাকি যে কাজগুলো আছে ওগুলো ইয়াসার বাবাই করে, যেমন হচ্ছে কাপড় ধোয়া, এভরিথিং আরও যা যা আছে ওগুলো ইয়াসার বাবাই করে, কিন্তু ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা এগুলো আমি করে থাকি ম্যাক্সিমাম টাইম। আর এখন হচ্ছে রান্নাবান্না অলমোস্ট শেষের দিকে। তো আমি হচ্ছে একদম আমার যে হলুদ মরিচ লবণ রাখি ওই র্যাকটা আমি প্রতিদিন এভাবে মুছে ফেলি, তাহলে না আর তেল যে চিটচিট একটা বিষয় হয় সেটা আর হয় না, একদম নতুনের মতোই থাকে। সো আমি সব কিছু ক্লিন করে নিজেও ফ্রেশ হতে চলে গেলাম। আর আমার শ্বশুর আব্বা অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপনি কি শ্যাম্পু ইউজ করেন, আমি সানসিল্ক ইউজ করি, এটা আমার খুবই ফেভারিট। আর এটা কিন্তু আমার শ্বশুর আব্বাই আমার জন্য হচ্ছে পাঠায় সৌদি থেকে, আমি হচ্ছে সৌদির ওইটাই ইউজ করি। আর ব্লগ করতেছিলাম, হঠাৎ করে আমার গেট খোলা ছিল, ইয়াসা চলে আসছে। তা আমি আপনাদেরকে বলছিলাম যে ওই যে ইয়াসা চলে আসছে, এই যে সে এখন হাই দিবে আপনাদেরকে, দেখেন কি কিউট করে। আর ঘেমে অবস্থা তার খারাপ, কারণ হচ্ছে সে তার বাবার সাথে বাইরে গিয়েছিল আর বাইরে প্রচণ্ড গরম। আর আমি আপনাদেরকে বলেছিলাম আজকে কি কি ইউজ করি দেখাবো। সকালে তো আমি স্যাফরন সোপটা দিয়ে আমার স্কিনটা ক্লিন করে ফেলেছি, তারপর হচ্ছে আমি গোসল করার পর সানস্ক্রিনটা ইউজ করেছি। এটা প্রায় হচ্ছে আমি সন্ধ্যা পর্যন্ত আমার ফেসে রাখবো,
রাখবো। তারপর হচ্ছে আমি আবার আমার স্কিন কেয়ারের যেগুলো দিয়ে করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো আমি হেয়ারে হচ্ছে সিরাম লাগাচ্ছিলাম, যেহেতু আমার হেয়ারটা ডিপ শাইন করা। আমি অনেক বেশি যত্ন করি আমার হেয়ারের। অনেকেই বলেন আপু আপনার হেয়ারটা এখনও অনেক সুন্দর আছে। হ্যাঁ, কারণ আমি অনেক বেশি যত্ন করি। তারপর হচ্ছে এখানে আমি একটু লিপস্টিক ইউজ করছিলাম, বিকজ অফ আমি সব সময় একটু সাজুগুজু করে থাকতে পছন্দ করি। আর আমার হাজব্যান্ডও আমাকে সাজুগুজু অবস্থা দেখতে অনেক বেশি পছন্দ করে। সাজুগুজু বলতে হালকা একটু লিপস্টিক, এইটাই তো। আর দেখেন আমার মেয়ে আমাকে কি সুন্দর করে মনোযোগ দিয়ে দেখতেছে, মাশাআল্লাহ। আর এই তো আমি ফ্রেশ হয়ে গিয়েছি, এখন ইয়াসার বাবা হচ্ছে ফ্রেশ হবে। আর এর মধ্যে কিন্তু আমি এবার পার্সেলও করব, মানে শুধু যে রান্না বান্না তা না, এখন হচ্ছে আমি পার্সেল করব। সো পার্সেল করা শেষ, তারপর হচ্ছে ইয়াসার বাবা বাজার থেকে আমার জন্য চিপস, স্প্রিট, তারপর পাউরুটি এগুলো নিয়ে আসছিল, আর কিছু কাঁচা বাজার নিয়ে আসছে ইয়াসার খিচুড়ির জন্য সবজি। সো ওগুলো হচ্ছে আমি অর্গানাইজ করছিলাম, আর আমি দেখছিলাম যে আমার জন্য কি কি খাবার সে এনেছে। আসলে আমি বিকালে যেহেতু এখন একদমই কম বাইরে যাই, সেক্ষেত্রে হচ্ছে বাসায় সবসময় আসলে খাবার থাকে, কিছু না কিছু ওর বাবা এনে দেয়। তো যেহেতু ওর খিচুড়ি সবজিটা ছিল না, তখন আর রান্না করতে পারিনি। এখন ওর খিচুড়ি বসায় দিয়ে দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি। আজকে লাঞ্চে ছিল হচ্ছে আমাদের মুরগি আর হচ্ছে ভর্তা, আর কিছুই আমি রান্না করিনি। একটু ঝটপট করে যেহেতু পার্সেল ছিল অ্যান্ড ঘরের সব কাজ করতে হবে, এই জন্য এই দুইটা খাবার দিয়েই আমরা দুপুরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খেয়ে নিয়েছি। এখনই আসার বাবা অফিসে চলে যাচ্ছে, এই যে দেখেন তার কি পার্ট শার্ট, মনে হচ্ছে যে কই জানি যাচ্ছে, কি পার্ট নিয়ে যাচ্ছে সে। আর এখন ওই যে তার হাতে আমার অনেকগুলো পার্সেল সে নিয়ে চলে যাচ্ছে। ইয়াসা দৌড়ে যাচ্ছিল ওর বাবাকে কিসি দিতে। প্রতিদিন ও অফিসে যাওয়ার সময় ওর বাবাকে কিসি দেয়, আদর দেয়, তারপরে পাঠায়। আর এখানে সে ঘুমাচ্ছে দুপুরে, আর আমি চিপস এনজয় করছিলাম, কারণ সে জেগে থাকলে সেও খেতে চায়। সো তার সামনে আমি খুবই কম চেষ্টা করি এসব খাবার দাবার খেতে। তারপর হচ্ছে ঘুম থেকে উঠেছি বিকেল, তখন প্রায় বিকেল না, প্রায় 7:30 বাজে রাত। আর বেশি একটা আমার ঘুম হয় নাই, কারণ ইয়াসা উঠে গিয়েছিল। সো ও জাগনা থাকলে তো আমার ঘুম হয় না, বাচ্চারা জাগনা থাকলে মাদের কিন্তু একদম প্রপার যে একটা ঘুম সেটা কিন্তু হয় না। সো এখন হচ্ছে আমি যেই সানস্ক্রিনটা দিয়েছিলাম ভালোভাবে সাবান দিয়ে ডিপলি ক্লিন করে নিচ্ছি। তারপর যে আমি স্কিন কেয়ার করব, এই জন্য আমি আমার স্কিনটাকে প্রিপেয়ার করছিলাম। আল্লাহর রহমতে আমি আপনাদেরকে একদম ফিল্টার ছাড়া ফেস নিয়ে আমি লাইভে আসব খুবই সুন। আমি আবার একটা কম্বো ইউজ করছি, এটা খুব দ্রুতই হচ্ছে কাজ করছে, ইনশাল্লাহ খুব সুন হচ্ছে। আমি আপনাদেরকে দেখাবো যে আমার কতটা ব্রন কমেছে, প্লাস ব্রনের দাগও কমে গিয়েছে, ইনশাল্লাহ ভেরি সুন। আর এখানে আমি আমার ফেসটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম। এরপর আমি ইউজ করব সিরাম। আর হ্যাঁ, এই ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দিব যে সিরামটা কিভাবে ইউজ করতে হয়। যে আপুরা আমার সিরামটা আসলে আমার পেজ থেকে পারচেস করেন, অনেকেই জিজ্ঞেস করেন যে আপু সিরামটা কিভাবে ইউজ করব। সো তাদের জন্যই আমি আজকে বলে দিব। এই তো আমি মুখটা ফ্রেশ করে ফেললাম, এখন হচ্ছে আমি রুমে যাব। আর আজকে প্রচণ্ড গরম ছিল। আর এখানে এসে দেখে আমার মেয়ে দেখেন, ওর দুষ্টামি দেখেন জাস্ট, সে দিন দিন এত বেশি দুষ্ট হয়ে যাচ্ছে, কি করে সে নিজেও জানে না। আর এখানে হচ্ছে আমি টিস্যু দিয়ে সবসময় আমার ফেসটাকে মুছে থাকি। আমি সবসময় টিস্যু দিয়েই আমি আমার ফেসটা ক্লিন করি। আপনারা চেষ্টা করবেন আলাদা নিজের ফেসের জন্য আলাদা কোনো তয়লা অথবা যে কোনো কিছু রাখার, বাট আমি প্রেফার করি টিস্যু দিয়েই নিজের ফেসটাকে ক্লিন করা। তাহলে ফেসে যে আমার যেহেতু খুবই সেন্সিটিভ স্কিন, সেক্ষেত্রে ব্রন বা অন্য কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো এখন হচ্ছে আমি সিরামটা ইউজ করবার, এখানে দেখেন সে হচ্ছে এখানে এই ওর বাবার পারফিউমটা নেওয়ার জন্য কি শুরু করছে। ওর বাবার পারফিউম কালেকশন অনেকেই আমাকে বলেন আপু আপনাদের পারফিউম কালেকশনগুলো দেখান। আসলে আমার শ্বশুর আবার দেশের বাইরে থেকে অনেক পারফিউম পাঠায়, আর আমরাও বাংলাদেশ থেকে অনেক পারফিউম কিনে থাকি, বিশেষ করে ইয়াসার বাবা, ও আবার এইসব জিনিসগুলো খুবই পছন্দ করে। সো সিরামটা হচ্ছে আমার যেহেতু এক হাতে ফোন, সো আমি এই জন্য এইভাবে ঢেলে নিলাম। আপনারা এক হাতে ঢেলে আরেক হাত দিয়ে এরকম একদম আমি যেভাবে দিচ্ছি সেম এইভাবে বেশি বেশি করে নিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ আপনার ফেসটা দ্রুত অনেক বেশি সুন্দর হয়ে যাবে। সিরাম কিন্তু আমাদের ফেসের খাদ্য, ময়শ্চারাইজার, সিরাম, টোনার, এগুলো কিন্তু আমার ফেসের খাদ্য। আমরা যেমন ভাত খাই, টোনার, ময়শ্চারাইজার, সিরাম, এই জিনিসগুলো কিন্তু আমাদের ফেসের জন্য সেম ওই রকমই কার্যকারী। সো যারা হচ্ছে আমার স্কিন কেয়ার সম্পর্কে জানতে চান, তাদের জন্য আজকের ব্লগটা আই হোপ অনেক বেশি হেল্প হবে। তো এখানেই আশাকে আমি একটা পাউরুটি দিয়েছি, ও নিয়ে রুমে চলে গেল। এটা খেতে খেতে আমি হচ্ছে আমার এখানে কিছু কাজ করব।
দারোয়ান এসে বলে গেছে কালকে মানে আমাদের হচ্ছে টাঙ্কি পরিষ্কার করবে, সো এই জন্য সারাদিন পানি থাকবে না। তো আমি ভাবলাম বাইরে থেকে কিনে আনা মানে এনে খাওয়া দরকার কি, যেহেতু মাঝে মাঝেই বাইরের খাবার খাওয়া হয়। সো ভাবলাম যেহেতু আজকে পানি আছে আমি রান্না টান্না করে রেখে দিই, তাহলে কালকে আর আমাদের কিনে খেতে হবে না, আমরা জাস্ট এটা গরম করলেই খাওয়া হয়ে যাবে, ওভেনে অথবা চুলায় গরম করে নিলেই হবে। আর এখানেই আসর বার্থডে ভিডিও দেখছিল, আমি ওকে এরকমভাবে বসাই হচ্ছে রান্না করি। ও টিভি পেলে আর কিছুই লাগে না, যদিও ওর টিভির অত একটা নেশা নাই। তারপর আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি, ডিম ভাজবো, ডিম দিয়ে আমি হচ্ছে পাউরুটিগুলো খাবো। তো ফার্স্টেই হচ্ছে পাউরুটিটা আমি একটু টোস্ট করে নিলাম। পাউরুটি টোস্ট করে এভাবে খেতে কিন্তু বেশ মজা লাগে, আমার তো অনেক বেশি ভাল লাগে। আপনাদের কার কার ভাল লাগে বাটার দিয়ে অথবা ডিম দিয়ে পাউরুটি খেতে, এরকম টোস্ট করে অনেক মজা লাগে। আমার আম্মু আমাকে প্রায় এভাবে খাওয়াতো টোস্ট করে। আসলে মার স্মৃতিগুলো না কখনোই ভোলার না। আর যারা বলেন না আমরা যারা ভিডিও বানাই রিলস বানাই তারা কোনো কাজ করি না, আজকের ব্লগটা আমি এই জন্য পুরোটা ব্লগ করেছি, সারাদিন কি কি কাজ করেছি সে ব্লগগুলোই আমি করেছি, যেন আপনারা বুঝতে পারেন ভাই আমরাও মানুষ, আমাদেরও কাজ করতে হয়। এর মধ্যে আমি অনেক অর্ডার নিয়েছি ফেসবুকে, অ্যান্ড পার্সেল তো একবার করেই দিলাম দিনে। তো আমরা শুধু মানে রিলস বানাই না অথবা ফেসবুকেই অ্যাক্টিভ থাকি না, আমাদেরও বাসায় অনেক কাজ করতে হয়। একটা বাচ্চাকে একা হাতে সামলানো কতটা যে কষ্ট। তারপর হচ্ছে সন্ধ্যার নাস্তা করে আমি হচ্ছে ভাজিটা রান্না করে ফেলতেছিলাম। ওই যে কালকের জন্য রান্না করে রাখতে হবে, ভাজি তরকারি এগুলো সবই আজকে রান্না করে রাখবো, শুধু দুপুরে উঠে ভাতটা রান্না করে ফেলবো, কারণ ওই রকম পর্যাপ্ত পানি আমি রেখে দিব ভাত রান্না করার জন্য। আর এখানে হচ্ছে আমি কই মাছ ইয়াসার বাবার খুবই পছন্দ, সো আমি কই মাছটা ওই দিন আলু দিয়ে রান্না করেছিলাম, বেশ মজা হয়েছিল। ওইটা আমি প্রথমবারই রান্না করেছিলাম, সো ইয়াসার বাবা বলেছিল অনেক মজা হয়েছে। তো ভাবলাম আজকে ওকে হচ্ছে আমি একটু এই মাছটা ভুনা করে রাখি, ও কালকে দেখলে বা খেলে খুব শান্তি পাবে। হাজবেন্ডের পছন্দের খাবারগুলো যখন ওর সামনে দেওয়া হয়, ও যখন অনেক বেশি খুশি হয়, অনেক বেশি আনন্দ লাগে, তাই না? কোন কোন আপুর এমন ফিলিংস হয়? আমি কোনো কিছু ওর পছন্দের রান্না করলে আমি জাস্ট ওয়েট করি ও কখন আসবে আর ও খাবে আর বলবে অনেক মজা হয়েছে অথবা থ্যাংক ইউ আমার জন্য রান্না করেছো। আসলে ছোট ছোট এই কথাগুলো বা ছোট ছোট এই ভালোবাসাগুলোই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই জিনিসগুলো যদি একটা সংসারে থাকে, ওই সংসারে সুখ শান্তি অথবা হাসি খুশির কোনোই অভাব থাকে না। আমি এই আলুগুলোকে প্রায় 15 মিনিটের মতো হচ্ছে কুক করে নিব, তারপর হচ্ছে আমি মাছ আর পানি অ্যাড করব। আপনারা এইভাবে রান্না করে দেখেন, অনেক বেশি মজা হয়। এটা দিয়ে আপনি জাস্ট 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, এটা অনেক বেশি মজার একটা তরকারি। তো আমি হচ্ছে আজকে কালকের জন্য কই মাছ ভুনা, তারপর হচ্ছে করলা ভাজি আর শুটকির ভর্তা করব, এগুলো হচ্ছে আমরা কালকে খাবো। যেহেতু পানি থাকবে না, আজকেই আমি রান্না টান্না করে রাখতেছি যেন কালকে সকালে আর প্যারা খাইতে না হয়। ভাই রান্না একটা বড় প্যারা, এই জিনিসটা যদি কমপ্লিট থাকে পানি না থাকলেও সমস্যা হয় না, কারণ আমরা ড্রামের মধ্যে হচ্ছে পানি ভরেই রাখবো, যেহেতু সারাদিন ট্যাঙ্কি পরিষ্কার করবে, সন্ধ্যার সময় পানিটা ছেড়ে দিবে। তো এখানে হচ্ছে আমি ভর্তাটা বানাচ্ছিলাম, ভর্তার জন্য সব কিছু প্রিপারেট করছিলাম। আর হ্যাঁ একটা কথা, যারা আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার ফেসবুকে একটা লাইক আর ফলো দিবেন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলের নাম জানেন না, আমি বলে দিচ্ছি, ছোঁয়া ইকবাল ড্রিম ব্লগস। রান্নার পর আমি এভাবেই হচ্ছে একটু স্প্রে করে নিই যেন রান্নার স্মেলটা না থাকে। তো এই ছিল আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন।